প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তপস ম্যাথের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগাণিতিক রাশির জগৎ অনুশীলনের 6, 7 ও 9 নম্বর এই তিনটি অঙ্ক আমরা সমাধান করে দেখব। তো চলো আমরা প্রথমে 6 নম্বর অঙ্কটি একটু দেখি কি দেওয়া আছে। দেখো 6 নম্বর অঙ্কটিতে বলছে বোর্ডটির পরিসীমা নির্ণয় করো। অর্থাৎ পাশে একটা আয়তাকৃতির বোর্ড দেওয়া আছে, যার দৈর্ঘ্য হচ্ছে x-3 মিটার এবং হচ্ছে প্রস্থ দেওয়া আছে 2 মিটার। তাহলে বোর্ডটির পরিসীমা নির্ণয় করতে বলছে। তাহলে পরিসীমা বলতে বুঝছি আমরা কোনো আকৃতির ঠিক বাহুগুলোর যে মোট যোগফল, এটাকে বলা হচ্ছে পরিসীমা। অর্থাৎ এই আয়তে যে 4 টা বাহুর মাপ দেওয়া আছে, অর্থাৎ এটা যদি 2 মিটার হয় তাহলে এই সাইডটাও 2 মিটার, বা এটা x-3 হলে এটাও x-3, যেহেতু আমরা জানি আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তার মানে এই 4 টা বাহুর মোট যোগফল নির্ণয় করতে পারলেই আমরা বোর্ডটির পরিসীমা নির্ণয় করতে পারবো। এটা যেহেতু আয়তাকৃতির বোর্ড এবং আয়তের যেহেতু পরিসীমা নির্ণয়ের সূত্র আমরা একটা জানি, সেই সূত্রের মাধ্যমে আমরা আসলে এই বোর্ডের পরিসীমা নির্ণয় করব। তো চলো আমরা সমাধান করি। চিত্র হতে পাই আয়তের যে বা বোর্ডের যে দৈর্ঘ্য, সেটা আমরা জানি। অতএব লিখতে পারি বোর্ডের দৈর্ঘ্য দেয়া আছে যেহেতু x-3 মিটার, যার কারণে আমি ওই তথ্যই লিখবো x-3 মিটার, এবং প্রস্থ যেটা দেওয়া আছে এবং বোর্ডের প্রস্থ, সে প্রস্থটা দেয়া আছে 2 মিটার। তাহলে 2 মিটারটাই লিখি। এরপর আমরা আয়তের পরিসীমা নির্ণয়ের একটা সরাসরি সূত্রই জানি, যেটা আছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা সেই সূত্রের মাধ্যমে আসলে এই বোর্ডের পরিসীমা নির্ণয় করব। তাহলে আমরা জানি আয়তের পরিসীমা সমান আয়তের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। প্রস্থ সাইডে হচ্ছে একক। এরপর আসি আমরা মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের বোর্ডের পরিসীমা নির্ণয় হয়ে যাবে। তো দৈর্ঘ্য যেহেতু আমরা এখানে জানি x-3, যার কারণে দৈর্ঘ্যের জায়গায় x-3 দিলাম, আর এই প্লাস প্লাস দিয়ে দিলাম। এরপর দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে 2 মিটার, 2 মিটার লিখলাম, আর একক যেহেতু মিটার, যার কারণে আমি এখানে মিটার লিখে দেবো। এরপর দেখো নিয়ম অনুযায়ী আসলে বন্ধনীর ভেতরে যদি কোনো কাজ করা যায় তাহলে সেটা আসলে সমাধান করতে হয় আগে। তার মানে আমরা এখানে বন্ধনীর ভিতরে অর্থাৎ 2 এর সামনে প্লাস আছে এবং 3 এর সামনে মাইনাস আছে, একই জাতীয় নয়। একই জাতীয় না হওয়া মানে বিয়োগ করা যায়। তাহলে 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1 হয়। আর চিহ্নের ক্ষেত্রে আমরা জানি যে বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেই প্রক্রিয়া থেকে আমাদের বসাইতে হয়। তো 3 এর সামনে যেহেতু এখানে বিয়োগ আছে, যার কারণে এখানে আমাদের বিয়োগ দিতেই হবে। আর একক তো মিটারই থেকে গেল। এরপর দেখো আমরা যদি চাই আসলে এটাকে আরো আসলে গুণ করে নিতে পারি, বা যদি বলি এখানে উত্তর রেখে দেব, তাও ঠিক আছে, আমরা গুণ করেই ফেলি। তাহলে 2 আর x গুণ করা মানে 2x হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 1 গুণ করলে 2 মিটার। এটাই আসলে আমাদের পরিসীমা। অতএব লিখতে পারি নির্ণেয় পরিসীমা সমান হচ্ছে আমরা পেলাম 2x মাইনাস 2 মিটার। এটাই আসলে ওই বোর্ডের পরিসীমা। তারপর দেখি আমরা খ নম্বর অঙ্কটি এবার। দেখো খ নম্বর অঙ্কটিতে বলছে বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল বলতে বুঝছি আমরা কোনো আকৃতির মানে কোনো সমতল পৃষ্ঠের উপরিভাগে যে মোট পরিমাণটা, এই মোট পরিমাণটার নামই ক্ষেত্রফল। অর্থাৎ এই ঠিক যে আমরা এই কালার অংশটা যে দেখতে পাচ্ছি, বোর্ডের ভেতরে মোট জায়গার পরিমাণটা এটা নির্ণয় করতে হবে। আর আমরা জানি বোর্ডের অর্থাৎ আয়তাকৃতির ক্ষেত্রফল নির্ণয়ের যে একটা সূত্র, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটার মাধ্যমে আসলে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। সেই সূত্র প্রয়োগ করে আমরা এই বোর্ডের ক্ষেত্রফলটি নির্ণয় করব। সূত্র হতে পাই, যেহেতু এখানেও আসলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে দৈর্ঘ্য প্রস্থ প্রয়োজন, তার কারণে আমরা ওইগুলো তথ্য আগে লিখে নিব। বোর্ডের দৈর্ঘ্য সমান হচ্ছে x-3, দৈর্ঘ্য যেহেতু দেয়া আছে x-3, এবং হচ্ছে বোর্ডের প্রস্থ, প্রস্থটা যেহেতু আসলে 2 মিটার দেওয়া আছে, আমরা 2 মিটার লিখলাম। এরপর সূত্রের মাধ্যমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি আয়তের যে ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা লিখি আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটার মাধ্যমে আসলে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। দৈর্ঘ্য ছিল x-3, x-3 বসাই দিলাম,
এবং হচ্ছে গুণন প্রস্থ, প্রস্থ বলতে হচ্ছে 2 মিটার, তাহলে 2 মিটার রেখে দিলাম। আর এককটা আসলে হয়ে যাবে বর্গ মিটার, যেহেতু দৈর্ঘ্য হচ্ছে মিটার মিটার গুণ করলে বর্গ হয়ে যায়, তাহলে মিটার বর্গ মিটার দিয়ে দিলাম। এরপর দেখো এই 2 দ্বারা আসলে বন্ধনীর ভেতরকে অর্থাৎ পুরো x - 3 কে আসলে গুণ করতে হবে। তার মানে আমরা এখানে যদি গুণ করে দেই তাহলে দেখতে পাচ্ছি 2 আর x গুণ করা মানে হচ্ছে 2x প্লাস এ মাইনাস এ মাইনাস 2 আর 3 গুণ করা মানে হচ্ছে কি 6 হয়। এরপর এককটা আসলে হয়ে যাচ্ছে বর্গ মিটার। বর্গ মিটার, যেহেতু এখানে আসলে কোনো যোগ আর বিয়োগ করা যাচ্ছে না, তার মানে উত্তরটা আমাদের এখানে রেখে দিতে হবে। অর্থাৎ লিখতে পারি নির্ণেয় ক্ষেত্রফল সমান হচ্ছে 2x - 6 বর্গ মিটার। পরিসীমা এবং ক্ষেত্রফল উভয় আসলে সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করলাম। অনেক সহজ ছিল অঙ্কটি। এরপর আমরা 7 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 7 নম্বর অঙ্কটিতে বলছে নিচের চিত্রটি মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন, এর 100তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে এটা আমাদের আসলে বের করতে বলেছে। যেহেতু এখানে কলামের কথা বলেছে, কলাম বলতে আমরা কি বুঝি? দেখো কলাম বলতে এই ঠিক সোজা লম্বালম্বি ভাবে যেটা আছে এটা এক একটা করে বলা হয় কলাম, এবং এই সোজা যেটা আছে সেটাকে সারি বলা হচ্ছে। যেহেতু সারির কোনো কথা বলে নাই, কলামের কথাই বলেছে, তাই আমরা কলামটা দেখি আগে। প্রথম কলামে দেখো মার্বেল দেওয়া আছে 2টি, এবং দ্বিতীয় কলামে মার্বেল দেওয়া আছে 3টি, এবং তৃতীয় কলামে মার্বেল দেওয়া আছে 4টি। অর্থাৎ আমরা এখান থেকে একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারতেছি। দেখো যে কিরকম, কলাম নাম্বার যখন প্রথম হয়েছে তখন মার্বেল দেখো 2টি দেওয়া আছে, অর্থাৎ এক এক নম্বর কলাম হলে মার্বেল 2টি, এবং 2 নম্বর কলাম হলে মার্বেল সেখানে দেওয়া আছে দেখো 3টি, এবং 3 নম্বর কলাম হলে মার্বেল দেওয়া আছে সেখানে 4টি। অর্থাৎ যত নম্বর কলাম তার চেয়ে 1 যোগ করে দিলে আমরা মার্বেলের সংখ্যা কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো 2 নম্বর কলাম, তার মানে 2 নম্বর কলামের চেয়ে 1 বেশি যদি যোগ করে দাও অর্থাৎ 3টি তুমি মার্বেল পাচ্ছ, এবং 3 নম্বর কলামের ক্ষেত্রেও 3 এর সঙ্গে তুমি 1 যোগ করে দাও, দেখো 4টি মার্বেল পাচ্ছ। এভাবে প্রত্যেকটি কলামে কিন্তু এইভাবে মার্বেলগুলো বসায় দেওয়া আছে। অর্থাৎ এই প্যাটার্ন অনুযায়ী যদি আমরা 100তম কলামের কথা বলি, তাহলে 100তম কলামে কতটি মার্বেল লাগবে এটা আমাদের আসলে জানতে চেয়েছে। না, আমরা এখানে যেহেতু একটা প্যাটার্ন লক্ষ্য করতে পেরেছি যে যত নাম্বার কলাম তার চেয়ে আম, একটা মার্বেল বেশি করে দিলেই আসলে আমরা তত নম্বর কলামের মার্বেল সংখ্যা পেয়ে যাচ্ছি। তো এই অনুযায়ী আসলে আমরা 100তম কলাম বানাতে কতটি মার্বেল লাগবে সেটা আমরা বের করব। তো চলো সমাধান করি। দেখি প্রথম কলামে মার্বেল আছে, আমরা প্রথম কলামে মার্বেল পেয়েছি 2টি মার্বেল, তার মানে এটাকে লিখতে পারি 2টি। দেখো এই 2কে ভেঙে কিন্তু আমরা লিখতে পারি 1 প্লাস 1। কেন লিখলাম এটা? কারণ এখান থেকে আমি একটা সূত্র তৈরি করব। এই সূত্র তৈরি করার জন্য আমি 2কে ভেঙে 1 যোগ 1 লিখেছি। এরপর দ্বিতীয় কলামের মার্বেল সংখ্যা আমরা লিখি। দ্বিতীয় কলামে মার্বেল আছে, দ্বিতীয় কলামে মার্বেল আমরা যেহেতু দেখলাম 3টি আছে, তার মানে 3টি লিখলাম, এবং হচ্ছে এই 3কে ভেঙে আমরা 2 যোগ 1 লিখতে পারি। তারপর তৃতীয় কলামে যদি মার্বেলের কথা বলি, তৃতীয় কলামে মার্বেল আছে। দেখো তৃতীয় কলামে মার্বেল ছিল যেহেতু আসলে 4টি, যার কারণে লিখলাম 4টি, এবং 4কে ভেঙে আমরা 3 যোগ 1 লিখতে পারি। এবার চতুর্থ কলামে, দেখো চতুর্থ কলামে মার্বেল আছে, চতুর্থ কলামে মার্বেল আছে 5টি, অর্থাৎ কলামের চেয়ে একটি করে বেশি যেহেতু মার্বেল, তার মানে 4 যোগ আমরা এটা 1 লিখতে পারি। এবং পঞ্চম কলামে মার্বেল আছে, দেখো পঞ্চম কলামে যেহেতু মার্বেল ছিল 6টি, অর্থাৎ কলামের চেয়ে একটি বেশি, অর্থাৎ 5 কে ভেঙে লিখলে 5 যোগ 1 লিখতে পারি। দেখো এখানে আসলে একটা প্যাটার্ন আমাদের ইতিমধ্যে তৈরি হয়েছে। যত নম্বর কলাম তার চেয়ে 1 যোগ করে দিলে তত নম্বর কলামের মার্বেল সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ দেখো 1 নম্বর কলাম 1 এর সঙ্গে 1 যোগ করে দিলে আসলে মার্বেল সংখ্যা পেয়ে যাচ্ছি 1 নম্বর কলামের। তারপর 2 নম্বর কলামের সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে 2 নম্বর কলামের যে মার্বেল সংখ্যা 3টি তা পেয়ে যাচ্ছি। 3 নম্বর কলামে 3 এর সঙ্গে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে দেখো যে মার্বেল সংখ্যা 4টি সেটা পেয়ে যাচ্ছি। একইভাবে বাকিদের ক্ষেত্রেও তাই। তাই এখান থেকে আমরা একটা সূত্র জাস্ট বুঝতে পারলাম যে যত নম্বর কলাম তার চেয়ে তুমি 1 যোগ করে দাও তাহলে দেখা যায় তত নম্বর কলামের তুমি মার্বেল সংখ্যা কিন্তু পেয়ে যাচ্ছ। তা এখান থেকে যদি আমি বলি যে n তম কলামের মার্বেল আমি বের করব, n তম কলামের মার্বেল দেখো
যদি বের করতে চাই তাও কিন্তু আমি করতে পারবো। দেখো যে কেননা হচ্ছে কি যত নম্বর কলাম তার চেয়ে একটা মার্বেল বেশি করে দিব আমরা। তাহলে লিখতে পারি n তম কলাম যেহেতু, তাহলে n এর চেয়ে একটা বেশি করে দিলাম, তাহলে এতটি আমরা বলতে পারি। এরপর যেহেতু আমাদের 100তম কলামের মার্বেলের কথা বলেছে, এবার দেখো আমরা 100তম কলামের মার্বেল সংখ্যা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে লিখতে পারি আমরা 100তম কলামে মার্বেল আছে, কলামে মার্বেল আছে যেহেতু হচ্ছে কি যততম কলাম তার চেয়ে একটি বেশি, অর্থাৎ 100 চেয়ে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে 100তম কলামের মার্বেল আমরা পেয়ে যাচ্ছি। তাহলে অতএব আমরা লিখতে পারি 100 আর 1 যোগ করলে সমান হচ্ছে 101টি। তো অতএব আমরা বলতে পারি নির্ণেয় মার্বেল সংখ্যা, নির্ণেয় মার্বেল সংখ্যা 101টি। এরপর 9 নম্বর অঙ্কটি আমরা দেখব। দেখো এখানে 9 নম্বর অঙ্কটিতে বলছে যদি x ইকুয়াল 5a প্লাস 7b প্লাস 9c হয়, অর্থাৎ x এর মান যদি এটা হয়, y ইকুয়াল b মাইনাস 3a মাইনাস 4c, অর্থাৎ y এর মান যদি এটা হয়, এবং z ইকুয়াল যদি c মাইনাস 2b প্লাস a হয়, তবে দেখাও যে x, y ও z এই তিনটি সংখ্যা যোগ করলে আমরা ঠিক জানো হচ্ছে 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c এটা আমরা পাই। অর্থাৎ বাম পক্ষের দেখো যে বাম পক্ষ সমান আমাদের আসলে ডান পক্ষ নিয়ে আসতে হবে ঠিক x, y ও z এর মানগুলো ব্যবহার করে। তো চলো আমরা সমাধান করি এটাও। যেহেতু x, y ও z এর মানগুলো আমাদের প্রয়োজন আছে, তাই আমরা এগুলো আগে লিখে নিব। x ইকুয়াল দেয়া আছে 5a প্লাস 7b প্লাস 9c, 5a প্লাস 7b প্লাস 9c, এবং হচ্ছে y ইকুয়াল দেওয়া আছে b মাইনাস 3a মাইনাস 4c, এবং z ইকুয়াল দেওয়া আছে c মাইনাস 2b প্লাস c মাইনাস 2b প্লাস a। এরপর হচ্ছে আমরা বাম পক্ষ ধরে আমরা ডান পক্ষ নিয়ে আসব। লিখি বাম পক্ষ সমান, যেহেতু বাম পক্ষ দেওয়া আছে x প্লাস y প্লাস z, এবং হচ্ছে আমরা x এর জায়গায় x এর মান এবং y এর জায়গায় y এর মান বা z এর জায়গায় z এর মানগুলো বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করলে আমাদের ডান পক্ষের মানটা কিন্তু চলে আসবে। অর্থাৎ x বলতে যেহেতু এটা, অর্থাৎ 5a প্লাস 7b প্লাস 9c, আমরা x এর জায়গায় ঠিক x এর মানটা বসাই দিব। এবার একইভাবে y এবং z এর জায়গায় z এর মানগুলো আমরা বসাই দিয়ে সমাধান করে ফেলবো। প্লাস 9c প্লাস ছিল প্লাস বসাই দিলাম, এবং y বলতে b মাইনাস 3a মাইনাস 4c, b এর জায়গায় b এর মান বসাই দিলাম, প্লাস z বলতে আমরা বুঝি c মাইনাস 2b প্লাস a। তো দেখো যেহেতু আমাদের আসলে বন্ধনীর ভেতরের কাজ করা উচিত, কিন্তু হচ্ছে বন্ধনী যেহেতু আমরা জানি সদৃশ পদ ছাড়া কখনো যোগ বিয়োগ করা যায় না, তাই বন্ধনীর প্রত্যেকটা বন্ধনীর ভেতরে কিন্তু কোনো সদৃশ পদ দেখতে পাচ্ছি না, তাই আমরা বন্ধনীগুলো আগে তুলে দেব। আর বন্ধনী তুলে দেওয়ার নিয়ম হচ্ছে বন্ধনীর সামনে যদি কখনো প্লাস চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্ন কোনো পরিবর্তন হবে না, এবং বন্ধনীর সামনে যদি কখনো মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে, অর্থাৎ যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, এরকম পরিবর্তন হবে। তো যেহেতু কোনো বন্ধনীর সামনে এখানে আসলে আছে মাইনাস চিহ্ন দেওয়া নেই, তাই কোনো চিহ্নের পরিবর্তন হবে না, অর্থাৎ যা আছে তাই থাকবে, শুধু বন্ধনী উঠে যাবে। অর্থাৎ 5a প্লাস 7b প্লাস 9c প্লাস b মাইনাস 3a মাইনাস 4c প্লাস c মাইনাস 2b প্লাস a। এরপরে দেখো যেহেতু সদৃশ, আমরা যে জানি সদৃশ পদগুলো শুধুমাত্র যোগ বিয়োগ করা যায়, তাই সদৃশ পদগুলোকে আমরা একদিকে করে নেব, সাজিয়ে নেব, অর্থাৎ a গুলোকে একদিকে, b গুলোকে একদিকে এবং c গুলোকে একদিকে। তাহলে দেখো a 5a আছে এখানে, আমি বসাই দিলাম, এবং এখানে একটা a দেখতে পাচ্ছি, অর্থাৎ মাইনাস 3a, তাহলে লিখতে পারি মাইনাস 3a। তারপর শেষের দিকে দেখো প্লাস a আছে, প্লাস a আমরা লিখবো। তারপর b গুলোকে এবার নেই, প্লাস 7b প্লাস এখানে একটা b আছে, তারপরে শেষের দিকে মাইনাস 2b, এরপর হচ্ছে c গুলোকে নেই, প্লাস 9c, তারপরে মাইনাস 4c আমরা দেখতে পাচ্ছি, প্লাস c। এরপর আমরা যোগ বিয়োগের কাজগুলো করে ফেলবো। আর যোগ বিয়োগের ক্ষেত্রে দেখো যে প্লাসে প্লাসে আমরা জানি প্লাস হয়, এবং হচ্ছে কি প্লাস মাইনাসে মাইনাসে হচ্ছে কি প্লাস হয়, আর প্লাস মাইনাস ইকুয়াল হচ্ছে আমরা জানি মাইনাস হয়, এবং মাইনাস প্লাস ইকুয়াল হচ্ছে মাইনাস হয়। অর্থাৎ এখান থেকে আমরা জানি যে
একই জাতীয় হলে যোগ করতে হবে, আর একই জাতীয় না হলে দেখো বিয়োগ করতে হবে। দেখো প্লাস প্লাস একই জাতীয় যোগ করেছি, মাইনাস মাইনাস একই জাতীয় তাও যোগ করেছি, এবং প্লাস মাইনাস একই জাতীয় নয় মানে মাইনাস করেছি, আর মাইনাস প্লাস একই জাতীয় নয় মানে মাইনাস করেছি। অর্থাৎ এখান থেকে আমাদের একটা বিষয় যোগ বিয়োগের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে একই জাতীয় হলে যোগ করবো, এবং একই জাতীয় না হলে আসলে আমরা বিয়োগ করব। তাই এই তথ্য অনুযায়ী আমরা আসলে যোগ বিয়োগের কাজগুলো করে ফেলবো। দেখো 5 এর সামনে প্লাস আছে এবং এর সামনে প্লাস আছে, তার মানে এই 5টায় আর 1টায় যোগ করা যায়, অর্থাৎ 6টায় হয়। 6টায় থেকে 3টায় যেহেতু বিয়োগ অর্থাৎ আলাদা জাতীয়, মানে আমরা বিয়োগ করে দেব। তাহলে 6টায় থেকে 3টায় বাদ দিলে শুধুমাত্র 3টায় থাকে। আর চিহ্নের ক্ষেত্রে মাথায় রাখবো যে বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসাইতে হয়। তাহলে 6টায় যেহেতু বড়, 6টায় সামনে প্লাস আছে মানে এখানে প্লাস বসবে। তারপর সামনে প্লাস দেওয়ার কোনো দরকার নেই, কেননা আমরা জানি কোনো কিছুর সামনে বা প্রক্রিয়া প্রতীক না থাকলে আমরা জানি প্লাসই থাকে। তারপরে এসে আমরা বি গুলোর কাজ করি। 7টা বি এর সামনে যোগ আছে, এই একটা বি এর সামনে যোগ আছে, অর্থাৎ এরা একই জাতীয়। এদেরকে আমরা যোগ করে নেব। 7টা বি আর একটা বি 8টা বি হয়। 8টা বি থেকে 2টা বি যেহেতু হচ্ছে বিয়োগ আকারে আছে, অর্থাৎ আলাদা জাতীয় বাদ দিব। তাহলে 8টা বি থেকে 2টা বি বাদ দিলে শুধুমাত্র থাকে 6টা বি। আর চিহ্ন যেহেতু আসলে 8টা বি বড়, বড় সামনে প্লাস মানে এখানে আমরা প্লাস চিহ্ন বসাই দিব। তারপর সি এর কাজগুলো একইভাবে করি। 9টা সি এর সামনে যোগ আছে, এই একটা সি এর সামনে যোগ আছে, অর্থাৎ 9টা সি, একটা সি, এটা একই জাতীয়, এদেরকে যোগ করি। 9টা আর একটা 10টা হচ্ছে। 10টা থেকে 4টা সি যেহেতু হচ্ছে বিয়োগ, অর্থাৎ আলাদা জাতীয়, আমরা বিয়োগ করে ফেলি, থাকলো হচ্ছে শুধুমাত্র 6টা সি। আর চিহ্নের ক্ষেত্রে দেখো 10টা সি যেহেতু বড়, 10টা সি এর সামনে প্লাস আছে মানে কি এখানেও আসলে প্লাস রাখতে হবে। এরপর দেখো যে আর কিন্তু এখানে আসলে যোগ বিয়োগ করা যাবে না, কেননা এরা কেউ সদৃশ পদ নয়। তাহলে যেহেতু সদৃশ পদ নয়, তার মানে আমরা এখানে অ্যান্সার রেখে দিতে পারি। কিন্তু আমাদের ডান পক্ষে আরো একটু কাজ করেছে, অর্থাৎ কমন যে প্রক্রিয়াটা, আমরা এখান থেকে একটা কমন নিতে পারি। কমন বলতে এমন একটি সংখ্যা নেব যেন উভয় পদকে আসলে ভাগ করা যায়। তার মানে অর্থাৎ আমরা যদি 3 চিন্তা করি, 3 যদি আমরা কমন নেই, তাহলে 3 দ্বারা দেখো 3 কে ভাগ করলে শুধুমাত্র এ থাকে। প্লাস 3 দ্বারা যদি 6b কে ভাগ করি তাহলে 2b পাচ্ছি আমরা, এবং হচ্ছে কি প্লাস দেখো 3 দ্বারা যদি 6c কে ভাগ করি তাহলে আমরা 2c পাচ্ছি। এটাই আসলে আমাদের উত্তর। দেখো ডান পক্ষ আমাদের কিন্তু আমরা নিয়ে আসতে পারছি। তাহলে ডান পক্ষে আমাদের যেহেতু দেয়া ছিল 3 a + 2b + 2c, আমরা একটু যদি ডান পক্ষটা দেখি, দেখো এখানে বলছে 3 a + 2b + 2c, আমরা ডান পক্ষ নিয়ে আসতে পারছি। তার মানে আমরা বলতে পারি এখানে এটাই আসলে ডান পক্ষ। ডান পক্ষ আসলে দেখাতে বলছে, তার মানে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখানো হলো, এখানে উত্তর লেখা যাবে না যেহেতু দেখাইতে বলছে, আমরা দেখানো হলো কথাটাই লিখবো। বা তোমরা চাইলে আসলে শহীদ কথাটা লিখে দিতে পারো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।